হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজ আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজ আমি রান্না করব মাঠের পুঁটি মাছ আর আছে মাঠের শাপলা। তো এই যে দেখো, পুঁটি মাছগুলো মাঠ থেকে ধরে নিয়ে এসেছে। তো আমি ভালো করে মাছগুলো কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একেবারে জ্যান্ত পুঁটি মাছ। তো এই যে কেটে ধুয়ে নিয়েও চলে এসেছি। তো এখন আমি শাপলাগুলো আস্তে আস্তে করে বেছে নেব। তো এই যে দেখো, শাপলা কত সুন্দর শাপলা নিয়ে এসেছে মাঠের থেকে তুলে তোমাদের দাদাভাই। তো শাপলাগুলো এখন জল কম হয়ে গেছে মাঠে, সেজন্য শাপলাগুলো ছোট ছোট হয়ে গেছে। তো আমি হাতের সাহায্যে শাপলাগুলো ভালো করে কেটে নিচ্ছি। তো এভাবে শাপলাগুলো হাতের সাহায্যে কাটলে ওর যে ইটা থাকে আষ্টেটা, ওটা থাকে না, আর বটি দিয়ে কাটলে ওগুলো থেকে যায়। সেজন্য আমি এভাবেই হাতের সাহায্যেই কাটছি। তো বন্ধুরা, শাপলার তরকারি তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে বলো, আমার তো খুবই ভালো লাগে। তো আমি কিভাবে শাপলার তরকারিটা বানাই সেটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো তোমরা যারা খাওনি, কি হয়তো বানাতে পারো না, তো এইভাবেই তোমরাও বানিয়ে খেও। আমরা এভাবেই বানাই গ্রামে। তো এই যে দেখো, তাজা তাজা ফুল কত সুন্দর দেখা যাচ্ছে। মাঠের শাপলা আর মাঠের পুঁটি মাছ, ভাবতে পারছো কত সুন্দর একটা তরকারি হবে। তো আমি এই যে মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর আমি মাছগুলো ভেজে নেব। তো এখন আমাদের এখানে খুব মাছ জালে বাঁধছে। তো তোমাদের দাদাভাই জাল পাতে মাঠে, সে জালে মাছগুলো বেঁধেছে। তো আমি প্রথমে উলনটা ভালো করে ধরিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। প্রথমে সর্ষের তেলটা দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। ভালো করে লাল লাল করে মাছগুলো আগে ভেজে নেব, তারপর আমি রান্নাটা করব। তো এই যে দেখো, আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, আমাদের এখানে মাছ বেশি একটা কেনা লাগে না, মাঠ থেকে ধরে খেলেই হয়। মাঠে জাল দিলে অনেক মাছ পড়ে। তো সব রকম মাছই পাওয়া যায়, পুঁটি মাছ, তারপর শোল মাছ, ল্যাঠা মাছ, কই মাছ, যত রকমের মাছ আছে সব মাছই জালে বাঁধে। তো শুধু জালটা পাততে হবে, পাতলে সব কিছুই বাঁধে, মাছ কিনে খাওয়া লাগে না। তো খাওয়া লাগে যখন বর্ষা শেষ হয়ে যায়, মাঠের জল কমে যায়, তখন কিনতে হয়। তো এই যে দেখো, আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো ওগুলো এখন একটু তেলের ভিতর ভালো করে ভেজে নিচ্ছি। তো লঙ্কাগুলো কাঁচা দিলে অন্যরকম হয়, আর তেলে একটু ভেজে দিলে বেশি স্বাদ লাগে খেতে, তরকারিটা বেশি ভালো হয়। তো মাছ দিয়ে আর আছে লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব জল, পরিমাণ মতন জল দিয়ে দেব, দিয়ে তারপর রান্নাটা করব। তো শাপলা হচ্ছে জলের জিনিস, জলে থাকে, সেজন্য বেশি জল দেওয়া লাগবে না, অল্প করেই দিতে হবে। বেশি জল দিলে আবার তরকারিতে ঝোলটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর দেব হচ্ছে লবণ। তো পরিমাণ মতো হলুদ লবণ দুটোই দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু সময় রেখে দেব। যখন জালটা ভালো করে উঠবে, জলটা ফুটে যাবে, তখন দিয়ে দেব শাপলাগুলো। তো এই যে দেখো, কত সুন্দর জল ফুটে গেছে, জালও উঠে গেছে। তো এখন শাপলাগুলো দিয়ে দেব। তো দেখো, এখনই কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো তরকারিটাও খেতে ভালোই হবে। তো এই যে কেটে রাখা শাপলাগুলো এখন আমি ঢেলে দিচ্ছি তরকারিতে। শাপলাগুলো ঢেলে দিয়েছি। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব, যাতে করে শাপলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেও, খুবই ভালো লাগে শাপলার তরকারি। তো কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো এই যে দেখো, আমার শাপলার তরকারিটা কেমন জাল উঠে গেছে আর সেদ্ধ হয়ে গেছে।
এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, খুব সুন্দর কালার এসেছে। এখন দিয়ে দেব আমি সম্বারা দিয়ে দেব, সম্বারটা দেওয়া হয়নি। তো প্রথমে আমি এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে এপাশ ওপাশ দুপাশই ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো বেশি ঝোল রাখা যাবে না, অল্প ঝোল থাকবে সেরকমভাবে নামিয়ে নিতে হবে। তো আমি এই যে দেখো নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো সম্বারা। তো কড়াই গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিয়েছি। তো সম্বারায় দেবো আমি রাঁধুনি। তো এই যে দেখো রাঁধুনিও নিয়ে নিয়েছি। তো এখন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি, দিয়ে শাপলার তরকারিটা ঢেলে দেব। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে দেখো শাপলার তরকারিটা প্রায় রেডি হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। তো এরকম অল্প অল্প জল দিয়েই শাপলার তরকারিটা রান্না করতে হয়। তো বন্ধুরা, মাঠের শাপলা আর মাঠের পুঁটি মাছ, তো আমি যখন এডিট করছিলাম তার আগে তো ভাতটা খাওয়া হয়ে গেছিল, তরকারিটা তো খেতে খুবই ভালো লেগেছে। তো এখন এই যে দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো তরকারিটা এখন আমি নামিয়ে নেব। তো কত সুন্দর এই যে জাল উঠে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে চলো, আমার তরকারিটা নামানো হয়ে গেছে, একেবারে রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। তো চলো, দেখা হচ্ছে কাল নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।